যত নবী যত রাসূলের নাম আল্লাহ কোরআনে এনেছেন, সকল নবী এবং সকল রাসূলকে আল্লাহ নাম ধরে ধরে কোরআনে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার প্রিয় নবী, আমার আপনার কলিজার নবী, আমার আপনার সেরা নবীকে যখন আল্লাহ তাআলা কোনো বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা কোনো আয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা কোনো সম্বোধন করেছেন, তখন আল্লাহ আমার আপনার নবীর নামকে নাম ধরে ডাকেননি, বরং আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ নবীকে সম্বোধন করেছেন কোরআনে, আল্লাহ পাক নবীকে ডাকার জন্য প্রয়োজন বোধ করেছেন। আল্লাহ তাআলা নবীর নামটা নেন নাই, নবী সম্মানার্থে আল্লাহ নবী বলে ডাক দিয়েছেন, আল্লাহ রাসূল বলে ডাক দিয়েছেন। জোরে সকলেই বলুন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আগমন করেন, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে তাশরিফ আনয়ন করেন, এই সময় অবস্থা ভালো ছিল না, বড় খারাপ ছিল, বড় নোংরা ছিল। রাসূল যখন দুনিয়াতে আগমন করেছেন, এই জামানার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা। নাম কি ছিল? চরম বর্বরতার সময়, চরম অজ্ঞতার সময়, চরম মূর্খতার সময় ছিল, হানাহানি মারামারির সময় ছিল, মদ জুয়া জিনা ছিল ওই জাহিলি যুগের মানুষের নিত্যদিনের আমল। ঠিক কিনা বলেন? এই জাহিলি যুগের মানুষগুলাকে হেদায়েতের আলো দেখার জন্য, জাহিলি যুগের মানুষগুলাকে জান্নাতের মেহমান করার জন্য, জাহিলি যুগের বর্বর মানুষগুলাকে সভ্য করার জন্য, বদ্দিন মানুষগুলাকে দিনদার বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলাকে জান্নাতি করার জন্য আল্লাহ তাআলা ওই যুগের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীকে প্রেরণ করেছেন, যিনি হলেন আমার আপনার প্রিয় নবী, কলিজার নবী। সকলে জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা ভাগ বিভক্ত। প্রত্যেকটা মানুষের জীবন তিন ধাপে আমরা অতিক্রম করি। কয় ধাপে? তিন ধাপে আমরা অতিক্রম করি। মানুষের জীবন তিন ভাগে বিভক্ত। প্রত্যেকটা মানুষের জীবন তিন ধাপে অতিক্রম করতে হয়। এই তিনটা ধাপের বাহিরে মানুষ যেতে পারে না। এক, ব্যক্তিগত জীবন; দুই, পারিবারিক জীবন; তিন, সামাজিক জীবন। এই তিনটা ভাগে মানুষের জীবন বিভক্ত। ঠিক কিনা বলেন? হয়তো ব্যক্তিগত জীবন, না হয় পারিবারিক জীবন, না হয় সামাজিক জীবন। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আগমন করেছেন, ব্যক্তিগত জীবন মানুষের ভালো ছিল না, পারিবারিক জীবন মানুষের ভালো ছিল না, সামাজিক জীবন মানুষের ভালো ছিল না। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি দুনিয়াতে আসছেন, তিনি দুনিয়াতে এসে তার খুলুকিয়ত দিয়ে, আল্লাহ রাসূলের চরিত্রের মাধুরীতা দিয়ে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি মানুষের ব্যক্তিগত জীবনকে সুন্দর করেছেন, মানুষের পারিবারিক জীবনকে সুন্দর করেছেন, মানুষের সামাজিক জীবনকে সুন্দর করেছেন। যেই মানুষগুলো একটু পা স্লিপ খেলেই, পা পিছলা খেলেই জাহান্নামের অতল গহ্বরে পড়ে যেত, এই মানুষগুলোকে টেনে 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 ঈমানের নূর দিয়ে, রাসূলের আদর্শের নূর দিয়ে রাহমাতুল লিল আলামিন এই মানুষগুলোকে জান্নাতি করে তুলেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল মানুষের ব্যক্তিগত জীবনকে সুন্দর করেছেন, পারিবারিক জীবনকে সুন্দর করেছেন, সামাজিক জীবনকে সুন্দর করেছেন। মানুষের ব্যক্তিগত জীবন কিভাবে সুন্দর করলেন তার বিখ্যাত নজির, চমৎকার দৃষ্টান্ত বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বলেন তো? উমর ইবনে। আপনাদের সকলে মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? মানুষের ব্যক্তিগত জীবনকে আল্লাহ রাসূল সুন্দর করেছেন। বুখারী এবং মুসলিমের হাদিস, মুসলিমের 2022 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মানুষের ব্যক্তিগত জীবনকে সুন্দর করেছেন। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু গুলামান, আমি ছোট্ট বালক ছিলাম, ফি হাজ্জিরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট্ট বালক থাকায় আমি রাসূলের উরের মধ্যে, রাসূলের কোলের মধ্যে আমি বসা ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর ইবনে আবি সালামা বলেন, আমি ছোট্ট বালক ছিলাম, আমার ব্যক্তিগত জীবন আল্লাহর হাবিব শুরু করছে, আমার ব্যক্তিগত জীবনকে সুন্দর করছেন, আমার ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করছেন, আমার ব্যক্তিগত জীবনকে সংশোধন করছেন। আমি রাহমাতুল লিল আলামিনের কুলের মধ্যে বসা। সকলে বলুন, আল্লাহ রাসূলের কুলের চাইতে
পৃথিবীতে আর অন্য শ্রেষ্ঠ কোন কুল আছে? রাসূলের কুল হলো পৃথিবীর সবচেয়ে সেরা কুল, রাসূলুল্লাহর কুল হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কুল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ কুলের মধ্যে হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তিনি কেমন শ্রেষ্ঠ ছিল? বিশ্ববিখ্যাত একজন আলেম শাইখ আবুল ফাতা আবু বুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা জামা আল্লাহু খায়রা কুল্লাহু লি আহাদিন ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, জিন্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসিরাতের যত শ্রেষ্ঠত্ব, ময়দানে মাহশর কিয়ামতের ময়দানে যত শ্রেষ্ঠত্ব, নাবাদাত জামাদাত হাশরাতের যত শ্রেষ্ঠত্ব, কুল কায়নাতের যত শ্রেষ্ঠত্ব, ফেরেশতা কুলের যত শ্রেষ্ঠত্ব, নবীদের যত শ্রেষ্ঠত্ব, সকল শ্রেষ্ঠত্বকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই শ্রেষ্ঠ নবী, যেই নবী তার পবিত্র জবান মুবারকে বলছেন, ইন্নাল্লাহ তাআলা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য, পৃথিবীর মানুষগুলোকে পথ দেখানোর জন্য, পৃথিবীর মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলের মধ্যে আমাকে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই সর্বশ্রেষ্ঠ নবী আসমান জমিনের যত শ্রেষ্ঠত্ব আছে, সকল শ্রেষ্ঠত্বকে মালা বানিয়ে আল্লাহ তাআলা যার গলাতে পরিয়েছেন, তিনি হলেন আমার আপনার প্রিয় নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই শ্রেষ্ঠ নবী কেমন শ্রেষ্ঠ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা জলিলে কদর 25 জন নবীদেরকে নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখন যেই জায়গায় নবীদের কোনো আহকাম, নবীদের কোনো কিসাস বর্ণনা করেছেন, আল্লাহ প্রত্যেক নবীর নাম ধরে ধরে প্রত্যেক নবীকে ডেকে ডেকে আল্লাহ তাআলা নবীদেরকে সম্বোধন করেছেন। কোরআনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদামু আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার বিবি হাওয়া জান্নাতে বসবাস করো। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আনছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাত। আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আনছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে আনছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া মূসা লান নাসবির আলা তুআমি ওয়াহিদ। যত নবী, যত রাসূলের নাম আল্লাহ কোরআনে এনেছেন, সকল নবী এবং সকল রাসূলকে আল্লাহ নাম ধরে ধরে কোরআনে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার প্রিয় নবী, আমার আপনার কলিজার নবী, আমার আপনার সেরা নবীকে যখন আল্লাহ তাআলা কোনো বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা কোনো আয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা কোনো সম্বোধন করেছেন, তখন আল্লাহ আমার আপনার নবীর নামকে নাম ধরে ডাকেননি, বরং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ নবীকে সম্বোধন করেছেন কোরআনে। আল্লাহ পাক নবীকে ডাকার জন্য প্রয়োজন বোধ করেছেন। আল্লাহ তাআলা নবীর নামটা নেন নাই, নবী সম্মানার্থে আল্লাহ নবী বলে ডাক দিয়েছেন, আল্লাহ রাসূল বলে ডাক দিয়েছেন। জোরে সকলেই বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সারা কোরআনের মধ্যে আপনি কোরআন খুলুন, পৃষ্ঠায় পৃষ্ঠায় যত নবী, যত রাসূলের নাম এসেছে, সকল নবী, সকল রাসূলকে আল্লাহ ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইলিয়াস, ইয়া দাল কিফিল সকলকে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীর নাম যখন এসেছে, আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল। নবী এবং রাসূল বলে আমার আপনার কলিজার নবীকে আল্লাহ সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কলিজার নবী ঘুমন্ত অবস্থায় ঘুমাচ্ছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘুমাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দৃশ্যটা বড় মায়া লেগে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন ঘুমাচ্ছেন, আল্লাহ তাআলার মায়া লেগে গেল। তখন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল বলেন নাই, তখন আল্লাহ তার নবীকে ডাক দিচ্ছেন,
ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সুবহানাল্লাহ পড়েন। তিনি ঘুমাচ্ছেন, অবস্থা খুব মায়া লাগছে। ওহে কম্বল আবৃত, ওহে বস্ত্র আবৃত, আপনি উঠেন, উঠেন, আপনি দাঁড়ান, আপনি মানুষের ময়দানে আমার ভয় ভীতি প্রদর্শন করুন, মানুষকে আমার দ্বীনের দিকে, বেআদবি থেকে আদবি থেকে, বেউসুল থেকে উসুলের থেকে, বদ্দিন থেকে দিনদারির দিকে, আর বেনামাজ থেকে নামাজের দিকে, আর এরকম কোরআন বিমুখ যারা তাদেরকে কোরআনের দিকে বাল্লিগ, আপনি তাবলীগ করুন, এই দ্বীনকে, ইসলামকে, কালিমাকে মানুষের ময়দানে পৌঁছায় দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত দাম আপনি খেয়াল করেছেন? ইয়া রাসূল, ইয়া নবী, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইদ্রিস, ইয়া ইসমাঈল, ইয়া ইব্রাহিম, ইয়া যাল কিফিল, হে যুল কিফিল, এভাবে আল্লাহ বলেছেন। কিন্তু যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার অনুভব করেছেন, আল্লাহর হাবিবকে সম্বোধন করে কোন আহকাম নাজিল করবেন, আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। ও নবী, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে, মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, ও হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যা নাজিল করেছে। ও হে রাসূল, আপনি আপনার রবের প্রেরিত বার্তাগুলা, বাণীগুলা, এই কোরআনের আয়াতগুলাকে ঘুরে ঘুরে, দারন দারন, বাইতান বাইতান, শখসান শখসান, ব্যক্তি ব্যক্তি, বাড়ি বাড়ি, ঘর ঘর গিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দ্বীনকে মানুষের ময়দানে আপনি প্রচার করুন। ও হে রাসূল, সুবহানাল্লাহ। কখনো আল্লাহ পাক আপনি বলে, আপনি, ও রাসূল আপনি, কখনো আপনার হাবিবকে আপনি বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও রাসূল, আপনাকে রাসূলদের মধ্য হতে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ইন্নাকা, আপনাকে রাসূল এবং নবীদের মধ্যে আপনাকে একজন অন্যতম নবী হিসাবে আমি রব্বুল আলামিন প্রেরণ করেছি। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। সকল মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা এই আয়াত বলার অর্থ হচ্ছে, সমস্ত নবীদের চাইতে আমার আপনার হাবিবকে, আমার আপনার রাসূলকে সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সম্মান আছে কি নাই বলেন? আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব আছে কি নাই বলেন? আমার আপনার নবী যেমন সর্বশ্রেষ্ঠ, আমার আপনার নবী তেমন সর্বশেষ। আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না, ঠিক কিনা বলেন? নবীর পরে আর কোন নবী আসবে? কিন্তু গোলাম মোহাম্মদ এবং তার দোসরেরা, গোলাম মোহাম্মদ কাদিয়ানি আছে কি নাই বলেন? এই যে ইন্ডিয়ার বাথরুমে পড়ে তার মরণ হয়েছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি, তার দোসরেরা আল্লাহ রাসূলকে নবী মানে, কিন্তু সর্বশেষ নবী মানে না। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ওই আয়াতে আল্লাহ দুইটা মেসেজ দিয়েছেন, দুইটা ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলো সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর প্রয়োজন নেই। যদি মানুষ সফলতা চায়, মানুষ মুক্তি চায়, মানুষ সার্থকতা চায়, জীবন সাধনায়, জীবন সংগ্রামে জান্নাত চায়, ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আর বিকল্প কোনো নবী নাই, বিকল্প কোনো রাসূল নাই। একজনের আদর্শ চলতে হবে, তিনি হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাম আছে কি নাই বলেন? ওই শ্রেষ্ঠ নবীর কুলের মধ্যে এখান থেকে আমার আলোচনা, ভাই শোনেন, এখান থেকে আমার আলোচনা আজকে। এই শ্রেষ্ঠ নবীর কুলের মধ্যে বসা হচ্ছে হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু গুলামান, আমি ছোট্ট বালক ছিলাম, ফি হাজ্জি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট্ট থাকাই আল্লাহ রাসূল টান দিয়ে, মোহাব্বতের টান দিয়ে আমাকে আল্লাহ রাসূলের কুলের মধ্যে বসাইছে। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আল্লাহর হাবিবের সম্মুখে একটা খাবারের প্লেট রাখা হলো। হযরত উমর ইবনে আবি সালামার
ব্যক্তিগত জীবন অসুন্দর ছিল, ব্যক্তিগত জীবন অসংশোধনীয় ছিল। আল্লাহ রাসূল তার ব্যক্তিগত জীবনকে কোলে বসি কি চমৎকার ভাবে সংশোধন করছেন, এটা আপনারা শুনেন। হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ছোট্ট গোলাম ছিলাম, আল্লাহ রাসূল টান দিয়ে তার কোল মুবারকের মধ্যে বসিয়েছে। আল্লাহ রাসূলের সম্মুখে খাবারের প্লেট রাখা হলো। ওই খাবার আসার পরেই রাসূলুল্লাহর অনুমতি ছাড়া ডান হাতে বাম হাতে আমি প্লেট থেকে খাবার খেতে শুরু করলাম। আল্লাহ রাসূল আমাকে ডাক দিল, ইয়া গোলাম, ওহে গোলাম, ওহে সন্তান, ওহে বেটা, শোনো, তুমি হলে মুসলমান, তোমার ধর্ম ইসলাম, তোমার হৃদয়ের রাজ্যে হলো ঈমান। তুমি এভাবে খেতে পারো না, তুমি এভাবে খেতে পারো না। তুমি যখন খাবার শুরু করবে, সাম্মিল্লাহ তাআলা, খাবারটা যদি হালাল হয়, পানীয়টা যদি হালাল হয়, তখন তুমি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে তুমি খাবার শুরু করবে। সাম্মিল্লাহ তাআলা, তুমি এভাবে খাবার আসলেই খাবারের উপরে তুমি পড়তে পারো না, ঝাঁপিয়ে পড়তে পারো না। যখন তোমার সম্মুখে কোনো হালাল খাবার আসবে, সাম্মিল্লাহ তাআলা, কার নাম নিয়ে খেতে হবে বলেন? হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বিসমিল্লাহ বললাম, কিন্তু আমার বাম হাত প্লেটের উপরে দৌড়াদৌড়ি করছিল, ছোটাছুটি করছিল। আল্লাহ রাসূল আবার বললেন, ইয়া গোলাম, তোমার ধর্ম হচ্ছে ইসলাম, তোমার হৃদয়ের রাজ্যে ঈমান, তুমি একজন মুসলমান, তুমি বাম হাতে খেতে পারো না। কত চমৎকার ভাবে আল্লাহ রাসূল হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত জীবনকে সংশোধন করছেন। আল্লাহ রাসূল বলছেন, কুল ইয়ামিনিক, ও গোলাম, যখন তুমি খাবে তখন তুমি তোমার ডান হাতে খাবার শুরু করবে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রথমে বিসমিল্লাহ পড়লাম, তারপরে আমি ডান হাতে খাবার শুরু করলাম, কিন্তু আমার হাত প্লেটের বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। তার সম্মুখ থেকে আমি খাবার আনছি, ওই প্রান্ত থেকে আমি খাবার আনছি। আল্লাহ রাসূল আমাকে আবার ডাক দিয়ে বললেন, কুল মিম্মা ইয়ালিক, তুমি প্লেটের বিভিন্ন জায়গাতে তোমার হাত দৌড়াতে পারবে না, যখন খাবার আসে তুমি তোমার পাশ থেকে খাবার খাবে। সুবহানাল্লাহ। এই তো 1-2 দিন পরেই তো রমজান আসবে, আসবে কি আসবে না? আহলান সাহলান, শাহরুর রমাদানুল মুবারক, এই রমজান আসবে। রমজানে আমরা একসঙ্গে প্লেটে বসে ইফতার করি কি করি না বলেন? এই যে আঙ্গুল দিয়ে অনেক সময় ওই প্রান্ত থেকে আরেকজনের সম্মুখ থেকে আঙ্গুল দিয়ে টেনে টেনে আমার পছন্দের খাবারটা নিয়ে আসি। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, ইয়া গোলাম, কুল ইয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, তুমি যখন খেতে শুরু করবে প্রথম বিসমিল্লাহ বলে খাবে, তারপরে ডান হাতে খাবে, তারপরে তুমি তোমার পাশ থেকে সম্মুখ থেকে খাবে, আরেকজনের সামনে থেকে খাবার টেনে তুমি আনতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন মানুষের ব্যক্তি জীবনকে সুন্দর করছেন, সংশোধন করছেন। আরেকটা চমৎকার হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আসছে নাসাই শরীফের মধ্যে, হাদিসটা আসছে। আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়ান, আল্লাহ রাসূল একটা বালককে দেখলো, একটা যুবককে দেখলো, রাআ সাবিয়ান قد حلق بعض شعره وترك بعضه فنهاه عن ذلك। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল তিনি ঘর থেকে বের হলেন, বের হওয়ার সাথে সাথে একটা যুবককে দেখলো যার মাথার চুল এদিক দিয়ে কাটো, এদিক দিয়ে খাটো, এদিক দিয়ে এক চুঙ্গার মতো আপনার দাঁড়ায় রয়েছে, আবার এদিক দিয়ে রেক দেওয়া, এরকম আছে কি নাই বলেন? যেন বলে এরকম প্রিয় যুবকেরা চুল কাটে কি কাটে না বলেন? আল্লাহ রাসূল যুবককে দেখতে পেল, যেই যুবকের এদিক দিয়ে চুল কাটা, এদিক দিয়ে কাটা, এইদিকে তালুর মধ্যে একেবারে দাঁড়িয়ে আছে চুল অনেক লম্বা। ফানাহাহু আন যালিক, আল্লাহ রাসূল এরকম করতে নিষেধ করলেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া গোলাম, ওহে গোলাম শোনো, ওহে ছেলে শোনো, তুমি তো মুসলমান, তোমার হৃদয়ে ঈমান, তোমার ধর্ম ইসলাম, তুমি যখন চুল কাটবে তুমি এভাবে কাটতে পারবে না, তুমি তোমার মাথার পুরো চুল কাটবে। ইহলিকু কুল্লা ওয়াতরুকু কুল্লা, চুল কাটতে চাও সমান তালে সব চুল কাটবে, চুল ছাড়তে চাও সমান তালে সব চুল ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। লিম্মা জুম্মা হুফরা, ঘাট কাত কান,
তুমি চুলকে রাখতে চাও, বাবরি রাখবে, ঘাড় পর্যন্ত রাখো, কাঁধ পর্যন্ত চুল রাখো, কান পর্যন্ত চুল রাখো। এই তিন তরিকায় চুল রাখবে, তুমি বাবরি রাখতে পারো না, তাহলে উলামায়ে কেরামের সুন্নত চতুর্দিক থেকে একই তালে সমান তালে চুলগুলা কাটবে, কিন্তু এদিক দিয়ে কাটা এদিক দিয়ে কাটা, মাঝখান দিয়ে লম্বা, এভাবে তুমি চুল কাটতে পারবে না। তুমি মুসলমান, তোমার ধর্ম ইসলাম, যদি তুমি জান্নাত চাও তাহলে আমার কথা অনুযায়ী তুমি চুল কাটবে। কোন ঠিক কিনা? গত কয়েকদিন আগে মেডিকেলের পাশে গেছি এক জায়গায় আপনার চুল কাটার জন্য, পরে গিয়ে দেখি দোকানের মধ্যে শার্ট টাঙানো আছে, এদিক দিয়ে 3টা বাঁকা চুল। কয়টা বাঁকা? 3টা বাঁকা, এদিক দিয়ে 3টা বাঁকা। একটা ছবি দেখলাম, জিজ্ঞাসা করলাম সেলুনের ওয়ালাকে যে ভাই এটা কি কাটিং, এটা 3টা বাঁকা দেওয়া। পরে উনি বলতেছে যে এটা হচ্ছে নাগিনী কাটিং। এটা কি কাটিং? মুসলমানদের সফলতা, মুসলমানদের সার্থকতা, মুসলমান রাসূলের সাথে জান্নাতে যাবে, এভাবে 3 বাঁকা দিয়া, এদিক দিয়ে চুল ছোট এদিক দিয়ে চুল বড়, এভাবে জান্নাতের গন্ধ পাবে না। যেন কোন ঠিক কিনা? এই জন্য আমার সম্মানিত হাজিরানে মজলিস, জাহিলি যুগের মানুষের ব্যক্তিগত জীবন সুন্দর ছিল না, জাহিলি যুগে মানুষের পারিবারিক জীবন সুন্দর ছিল না, জাহিলি যুগে মানুষের সামাজিক জীবন সুন্দর ছিল না। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করছেন, আগমন করে মানুষের ব্যক্তিগত জীবনকে সুন্দর করেছেন, মানুষের পারিবারিক জীবনকে সুন্দর করেছেন, মানুষের সামাজিক জীবনকে সুন্দর করেছেন। আল্লাহ রাসূল রহমাতুল লিল আলামিন জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের খাদ থেকে যারা ছিটকে পড়ে গিয়েছিল টেনে টেনে তুলে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা চমৎকার উদাহরণ শুনলাম ব্যক্তি জীবনকে কিভাবে সুন্দর করেছে। পারিবারিক জীবন অত্যন্ত খারাপ ছিল, চরম ভয়ঙ্কর ছিল। পারিবারিক জীবনের মধ্যে বিশুদ্ধ কোনো বিবাহই ছিল না। নাউজুবিল্লাহ বলেন। আমরা যেই বিবাহের যে পদ্ধতি, যেই ধরন, আমরা যেভাবে বিয়ে আমাদের সমাজের মধ্যে হয়, মুসলমানদের যে বিয়ে হয়, এই রীতি, এই নিয়ম, এই পদ্ধতি চালু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে জাহিলি যুগের বিবাহের রীতি শুনেন। আগে বিবাহের 3টা ধারা ছিল। কয়টা ধারা? এক, নিয়োগ বিবাহ, বিনিয়োগ বিবাহ। একজন মেয়ে বাচ্চা ধারণের জন্য কোন জ্ঞানী, কোন গুণী, কোন সুন্দর, কোন সুদর্শন, কোন শক্তিশালী পুরুষের বীর্যনিত তার রেহেমের মধ্যে, নাউজুবিল্লাহ বলেন। একজন মহিলা যখন সে বাচ্চা দিবে, জন্ম দিবে, যখন পরিপক্ক সময় তার, তখন জ্ঞানী, গুণী, সুন্দর, উচ্চ বংশের কোন পুরুষের বীর্য সে ধারণ করত, নিত, এভাবে সে সন্তান জন্ম দিত। যেন বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো দলগত বিবাহ। দলগত, পারিবারিক কোনো সুন্দরতা ছিল না, পারিবারিক অবস্থা জঘন্য ছিল, পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। দলগত বিবাহ ছিল, 10 জনের কম 5 থেকে 9 জন পর্যন্ত পুরুষ একটা মেয়েকে বিবাহ করত। মেয়েকে বিবাহ করার পরে মেয়ে যখন বাচ্চা জন্ম দিত, তখন যাদের সাথে তার সহবাস হয়েছে প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা স্বামীকে সে ডাকতো। এই মা, সন্তানের মা যেই পুরুষকে বলতো, ওই পুরুষ হচ্ছে আমার এই ভূমিষ্ঠ, সদ্য ভূমিষ্ঠ সন্তানের বাবা। তখন এটাই সমাজের মানুষেরা তার কাঁধে বাচ্চাকে চাপিয়ে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই জাহিলি যুগের পারিবারিক অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? এই আওয়াজে হবে না, জোরে বলেন ভালো ছিল না খারাপ ছিল? আরো খারাপ শুনেন। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে জিনা, অর্থাৎ যারা এরকম পতিতা মেয়ে ছিল, ওই মেয়েদের বাড়িতে কালো নিশানা টাঙানো থাকতো। যে কোনো পুরুষ বাড়িতে ঢুকতে পারত। বাড়িতে ঢোকার পরে সে যখন বাচ্চা ধারণ করত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একজন গণককে, ওই ভূমিষ্ঠ যার ঘর থেকে সন্তান হয়েছে, এই মা, এই পতিতা একজন গণককে ডাকতো। গণক এসে এই প্রত্যেকটা পুরুষকে ডাকা হতো, যাকে বলতো ওই ব্যক্তি হচ্ছে এই নতুন আগত সন্তানের বাবা। এই গণক যার কথাই বলতো, ওই ব্যক্তিকে এই সন্তানকে গ্রহণ করতে হতো। নাউজুবিল্লাহ বলেন। পারিবারিক অবস্থা ভালো ছিল? পারিবারিক অবস্থা ভালো ছিল? পারিবারিক অবস্থা ভালো ছিল না, খুবই খারাপ ছিল। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের একটা হাদিসে একটা কথা গোরা জাহিলি যুগের এই খারাপ অবস্থা সুন্দর হয়ে গিয়েছে। যেন বলেন না সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা দুইটা কন্যা সন্তান নিয়ে আসলো। এসে কেঁদে কেঁদে বলছে, আম্মা জান, আমার দুইটা কন্যা সন্তান, শুধু কন্যা সন্তান হওয়ার অপরাধে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার অপরাধ, আমি কেন কন্যা সন্তান জন্ম দিয়েছি? আচ্ছা, আপনারা কি মনে করেন কন্যা সন্তান কি বাবা জন্ম দেয় না মা জন্ম দেয়? কে জন্ম দেয়? দান করে কে? জোরে বলেন, দান করে কে? আল্লাহ পাকের পক্ষ থেকে। এই দানকে যারা অস্বীকার করে তারা হলো কোরআনের আয়াতকে অস্বীকার করে কাফের। কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা আসলো। এসে কেঁদে কেঁদে বলছে, ওগো উম্মাহাতুল মুমিনিন, ওগো আম্মা জান, আমার দুইটা কন্যা সন্তান, তার বাবা তাদেরকে আমাকে তালাক দিয়েছে। দুইটা কন্যা সন্তানকে আমি লালন পালন করতে পারি না। ওগো আম্মা জান, কয়েকদিন হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট আমার জান্নাতের ফুল, মেয়েরা কিন্তু জান্নাতের ফুল, ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমরা বুঝি না। মেয়েরা হচ্ছে জান্নাতের প্রকৃত ফুল, তারা সুবাসিনী, তারা যদি সুন্দর হয় সমাজ সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাদের মা বলছে, ওগো উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইটা কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছি, আমার অপরাধ এটাই, তাদের বাবা আমাকে তালাক দিয়েছে, তাদের বাবা আমাকে ছেড়ে দিয়েছে। আজকে কয়েকদিন হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট দুইটা কন্যা সন্তানের খাবার দেওয়ার মতো কিছু নেই। ওগো আম্মা জান, আমার সন্তানকে আপনি একটু কিছু থাকলে খাবার দেন। আম্মা জান বলল, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমার ঘরে একটা খেজুর ছাড়া বাকি আর কোনো খাবার নেই। আমার ঘরে মাত্র একটা খেজুর আছে। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিল আলামিনের ঘর হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের মধ্যে একটা খেজুর ছাড়া আর কোনো খাবার নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খেজুর এনে ওই দুই সন্তানের মায়ের হাতে তুলে দিল। মা খেজুরটাকে দুইটা ভাগ করে দুইটা সন্তানের হাতে দিয়ে মা কিছুই না খেয়ে মজলিস থেকে উঠে কেঁদে কেঁদে বের হয়ে চলে গেল। কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন ঘরে তাশরিফ আনলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা বড় মলিন, মুখটা বড় পেরেশান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেরেশান মুখটা দেখে রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, ওগো আয়েশা, তোমার মুখটা মলিন কেন? আল্লাহ রাসূলের প্রশ্ন শুনে, রাহমাতুল লিল আলামিনের প্রশ্ন শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে একজন মা আসছে, তার দুইটা কন্যা সন্তান, তার ছোট্ট ছোট্ট দুইটা কন্যা সন্তান, শুধু কন্যা হওয়ার অপরাধে, মেয়ে হওয়ার অপরাধে তাদের বাবা তাদেরকে তালাক, তার মাকে তালাক দিয়েছে। তাদের খাবারে কোনো কিছু নেই। আমার কাছে খাবার চেয়েছে, মাত্র আমি একটা খেজুর দিয়েছি। দুইটা কন্যা সন্তানকে খেজুরটা ভাগ করে দিয়েছে। মা না খেয়ে আমাদের মজলিস থেকে উঠে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন এই কথা শুনে একটা হাদিস বললেন। এই হাদিসের প্রভাবে, এই হাদিসের নূরে পাওয়ারে গোটা আরব থেকে মাদের প্রতি, মেয়েদের প্রতি, বোনদের প্রতি, স্বামীদের স্ত্রীদের প্রতি মানুষ শ্রদ্ধাশীল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন একটা কথা বললেন। আল্লাহ রাসূল বললেন, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাতি ফাসাবারা আলাইহিন্না কুননা লাহু হিজাবাম মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কন্যা সন্তান দান করে, এটাকে যদি সে পরীক্ষা মনে করে আর এই কন্যাগুলাকে, মেয়েগুলাকে লালন পালন করে দিন শিক্ষা দেয়, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, কন্যা সন্তান জন্ম দিয়েছে, কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে বাবার মুখটাকে কালো করে নাই, হাসি মুখে কন্যাগুলাকে মেনে নিয়েছে। আর এই কন্যাগুলাকে দিন শিক্ষা দিল, কন্যাগুলাকে ইসলাম শিক্ষা দিল। ইসলাম শিক্ষা দিয়ে সঠিক জায়গাতে পাত্রস্থ করেছে। কুন্না লাহু হিজাবাম মিনান নার, জাহান্নাম এবং এই বাবার মধ্যে বিশাল একটা প্রাচীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে, মেয়ে হয়েছে তো মেয়েকে লালন পালন করেছে, মেয়ে দুনিয়াতে আসার পরে মুখটাকে কালো করে নাই, হাসি মুখে মেয়েকে বরণ করেছে, কন্যাকে বরণ করেছে এবং তাকে দিন শিক্ষা দিয়েছে,
পর্দা শিক্ষা দিয়েছে, বড় হওয়ার পরে সঠিক জায়গাতে পাত্রস্থ করেছে। এই তিনটা কাজ করার ফলে আল্লাহ বাবার গুনাহের কারণে নামটা যদি জাহান্নামও থাকে, মেয়ের ব্যাপারে তিনটা কাজ করার ফলে আল্লাহ বাবার নামটা জান্নাতি ডায়েরিতে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সকল ফেরেশতার সর্দার ছিলেন, যখন কোন ঘরের মধ্যে কোন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, জন্ম নেই, হযরত জিবরাইল আমিন রহমতে ফেরেশতা একদল এক জাত ফেরেশতা নিয়ে ওই ঘরের মধ্যে চলে আসে, এসে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আল্লাহর পক্ষ থেকে ওহি ঘরবাসী, তোমাদের প্রতি রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরের মধ্যে কন্যা জন্ম নিয়েছে, যেই ঘরের মধ্যে মেয়ে জন্ম নিয়েছে, হযরত জিবরাইলের নেতৃত্বে একদল ফেরেশতা নিয়ে ওই মেয়ের ঘরের আসে এসে সালাম দেয় এবং বলে সুসংবাদ গ্রহণ করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নামটা জান্নাতীদের কাতারে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস যখন আল্লাহ রাসূল বলছেন, এই হাদিস বলার পরে একজন বাবা তার মেয়েকে প্রকৃত মেয়ের আসনে জায়গা দিয়েছে, একজন পুরুষ প্রকৃত বোনের আসনে জায়গা দিয়েছে, একজন পুরুষ তার স্ত্রীর আসনে জায়গা দিয়েছে, একজন পুরুষ একটা মেয়েকে তার মেয়ের আসনে জায়গা দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন জাহিলি যুগে আগমন করেছেন, চরম বর্বর এবং মূর্খতার যুগে আল্লাহ রাসূল আগমন করেছেন, যেই সময় মানুষের ব্যক্তিগত জীবন ভালো ছিল না, মানুষের পারিবারিক জীবন ভালো ছিল না, মানুষের সামাজিক জীবন ভালো ছিল না। আল্লাহ রাসূল এসে হাতে ধরে ধরে পিঠে হাত রেখে রেখে মানুষের ব্যক্তিগত জীবনকে সুন্দর করেছেন, মানুষের পারিবারিক জীবনকে সুন্দর করেছেন। কারণ কি? কারণ হলো মানুষের ব্যক্তিগত জীবন সুন্দর হলে তার ধর্মীয় জীবন সুন্দর হবে। ঠিক কিনা বলেন? মানুষের পারিবারিক জীবন সুন্দর হলে এই পরিবারটা ধার্মিক পরিবার হবে। ঠিক কিনা বলেন? মানুষের সামাজিক জীবন সুন্দর হলে এই সমাজ আল্লাহ বিদ্বেষী হবে না, এই সমাজ রাসূল বিদ্বেষী হবে না, বরং এই সমাজ আল্লাহ এবং রাসূলের অনুগতশীল সমাজ হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়ারাম, আল্লাহ রাসূল জাহিলি যুগে আগমন করেছেন, বর্বর মানুষের মধ্যে আগমন করেছেন, এসে আল্লাহ রাসূলের আখলাক দিয়ে, আল্লাহ রাসূলের উত্তম চরিত্র দিয়ে মানুষের ব্যক্তিগত জীবনকে সুন্দর করলেন, মানুষের পারিবারিক জীবন সুন্দর করলেন, মানুষের সামাজিক জীবনকে সুন্দর করলেন। মানুষের সমাজের চিত্রটা কেমন ছিল হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে বোঝা যায়। জাফর ইবনে আবি তালিব, আবু তালিবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর ইবনে আবু তালিব যখন অল্প সংখ্যক মুসলমান ছিল, 83 জন পুরুষ আর 18 জন মহিলা নিয়ে আল্লাহর রাসূলের নির্দেশে হাবশায় হিজরত করলেন। কোথায় হিজরত করলেন? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হাবশায় হিজরত করলো। হিজরত করার পরে এখন যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দ্বীন ইসলাম মানি, এতে করে কি আমাদের উপর কোনো জুলুম আসে? কোনো জুলুম আসে না। কিন্তু জাফর ইবনে আবি তালিব মক্কার মুশরিকদের, কাফেরদের অত্যাচারে, জুলুম নির্যাতনের যখন একবারে স্ট্রিম রুলার ছিল তাদের উপরে, তখন রাসূলের ইঙ্গিতে তিনি একদল সাহাবীদেরকে নিয়ে 100 থেকে কম একটা জামাত নিয়ে তিনি হাবশায় হিজরত করলেন। হিজরত করার পরে মক্কার কাফেররা এটা চাইলো না যে মুসলমান শান্তিতে থাকবে, আনন্দে এরকম দিন যাপন করবে, খুশির হালতে তারা এরকম জীবন যাপন করবে। একদল বিশাল উপঢৌকন দিয়ে মক্কার কাফেররা বাদশা নাজ্জাশীর কাছে, হাবশার বাদশার কাছে একটা জামাত প্রেরণ করলো। বাদশাকে বিশাল মোটা অঙ্কের একটা উপঢৌকন দিল, পুরস্কার দিল, আর দিয়ে বলছে যে বাদশা, এমন একটা ধর্মের আবির্ভাব হয়েছে যেই ধর্ম সম্পর্কে আপনিও অবগত নয়, আমরাও এই ধর্ম সম্পর্কে জানি না, বরং এই ধর্মের লোকেরা আমাদের যে মূর্তি, আমাদের যে দেবতা 360টা আমাদের প্রভুকে গালমন্দ করে তারা বিভিন্ন তিরস্কারমূলক কথা বলে। ও বাদশা, মহান বাদশা, এই তাদের বাবারা, তাদের চাচারা, তাদের গ্রামবাসী তাদেরকে আপনার দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য বলছে। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা জাফর ইবনে আবি তালিব, ক্বালা জাফর ইবনে আবি তালিব, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মক্কার দুষ্ট কাফেরদের চক্রান্তের কারণে হাবশার বাদশা আমাদেরকে ডাকলো, আমরা আসলাম। বাদশা বলল,
ওহে মক্কাবাসী, মক্কা তো মক্কাতুল মুকাররমা, সম্মানিত জায়গা। এই মক্কা আল মুকাররমা এই জায়গা ছেড়ে তুমি এই হাবশায় তোমরা কেন হিজরত করেছো? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া আইয়ুহাল মালিক, ওহে বাদশা, ওহে বাদশা, কুন্না কাওমান আহলা জাহিলিয়া, আমরা তো জাহিলি যুগের চরম বর্বরতার মধ্যে নিপতিত ছিলাম, আমরা মশগুল ছিলাম আমাদের মালিককে, প্রকৃত খালিককে, প্রকৃত রবকে আমরা তো চিনতাম না। আমরা না'বুদুল আসনাম, এক নাম্বার আমরা মূর্তি পূজা করতাম। কি পূজা করত? আমরা আমাদের মালিককে চিনতাম না, না'বুদুল আসনাম। ওহে বাদশা, এক নাম্বার আমরা মূর্তি পূজা করতাম। বাদশা ডেকে বলে, ও জাফর, তোমাকে জিজ্ঞাসা করছি, তোমাদের এই কাফেলা মক্কা থেকে হাবশায় কেন আসছে? জাফর ইবনে আবি তালিব বলে, ইয়া আইয়ুহাল মালিক, ওহে মহান বাদশা, এই কথাই বলছি। দ্বিতীয়, নাআকুলুল মাইয়িতাতা, আমরা মৃত প্রাণী ভক্ষণ করতাম। তিন নাম্বার, ওয়ানাতিল ফাওয়াহিশা, আসমানের নিচে জমিনের উপরে যত পাপ কাজ আছে সব পাপ কাজ আমরা করতাম। এর মধ্যে তিনটা কাজ ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী, মদ, জুয়া, জিনা। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়ানুসিউল জিওয়ার, চার নাম্বার আমরা প্রতিবেশীকে কষ্ট দিতাম। ওয়ানাকতুল আরহাম, পাঁচ নাম্বার আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করতাম। ছয় নাম্বার, ওয়ায়াকুলুল কাওয়িয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের এলাকার প্রভাবশালী লোকেরা দুর্বলদেরকে জুলুম করত, ধনীরা যারা গরিব তাদের মাল শোষণ করত, তাদের সম্পদ লুণ্ঠন করত। এই হালতে আমরা চলতেছিলাম। বাদশা বলছে, আরে জাফর শোনো, তোমাকে জিজ্ঞাসা করছি, তোমাদের এই কাফেলা মক্কা থেকে আমার দেশে কেন আসছে? হযরত জাফর ইবনে আবি তালিব বলছেন, ওহে মহান বাদশা, এই কথাই আমি আপনাদেরকে বলছি, আপনাকে বলছি, এই কাজের মধ্যে আমরা দিন যাপন করতাম। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছে, আমাদের প্রতি দয়া করেছে। আমাদের বংশ থেকে যার বংশ মর্যাদা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, যার ব্যক্তিত্ব সর্বশ্রেষ্ঠ, যিনি হলেন মহান চরিত্রের অধিকারী, যিনি হলেন একটা ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই যে একটা ফুল নিলাম হাতে, মনে করেন একটা ফুল, এই ফুলটাকে আমি বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দের ভঙ্গিতে প্রশংসা করলাম। আমি বললাম ফুলটি বড় চমৎকার, আরো বললাম ফুলটি অত্যন্ত সুদর্শন, আবার বললাম ফুলটি অতুলনীয়, আবার বললাম ফুলটি দেখে আমার ফুলটি খুবই চমৎকার, আবার বললাম ফুলটি দেখে আমার মন ছুঁয়ে যায়। একটা গোলাপ দেখে, একটা ফুল দেখে বিভিন্ন শব্দের মাধ্যমে আমরা প্রশংসা করতে পারি কি পারি না বলেন? আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ, তার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের শানে কখনোই বলছেন উসওয়াতুন হাসানা, উন্নত মানের চরিত্র, কখনোই বলছেন খুলুকে আজিম, মহান চরিত্র, কখনোই বলছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত, কখনোই বলছেন রাউফুর রহিম, জগৎবাসীর জন্য দয়ালু, কখনোই বলছেন সিরাজাম মুনীরা, জগৎবাসীর জন্য আলো, জগৎবাসীর জন্য নূর। যদি বলেন সুবহানাল্লাহ। এই নবী যিনি ছিলেন উন্নত মানের চরিত্র, যিনি ছিলেন মহান চরিত্র, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, যিনি ছিলেন উসওয়াতুন হাসানা, যিনি হলেন রাউফুর রহিম, যিনি ছিলেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল আলোকবর্তিকা, উজ্জ্বল প্রদীপ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, আমি তোমাকে প্রশ্ন করলাম, তোমাদের এই কাফেলা মক্কা থেকে আমার কাছে তোমরা হিজরত কেন করছো? ক্বালা জাফর ইবনে আবি তালিব, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহে বাদশা, এই কথাই বলছি, এভাবে আমরা দিন যাপন করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, আমাদের প্রতি মায়া করেছেন। আমাদের বংশ থেকে যিনি সবচেয়ে সত্যবাদী, যিনি সবচেয়ে বিশ্বস্ত, যিনি সবচেয়ে উন্নত মানের চরিত্রের অধিকারী, এই ব্যক্তিকে আমাদের মধ্যে নবী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবী এসে আমাদের মধ্যে দুই ভাবে, কয় ভাবে? আওয়াজ করে বলেন, কয় ভাগে? ওই নবী এসে আমাদের মধ্যে দুই ভাবে মেহনত চালু করলেন। তিনি দুই ভাবে মানুষের ময়দানে মেহনত শুরু করলেন। অল্প দিনের মেহনতের ফলে হাজার হাজার মুসলমান হয়ে যাচ্ছে, এক আল্লাহর কুদরতি পায়ে সাজদা করা শুরু করছে, মূর্তিগুলাকে লাথি মেরে আল্লাহর বান্দা হওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন,
যারা ঈমানওয়ালা হবে, যারা মুমিন হয়ে যাবে, ওই ঈমানওয়ালা মুমিন যখন জান্নাত পাড়ি দিবে, যখন ফুলসিরাত পাড়ি দিবে, ফুলসিরাতের উপরের মধ্যে যখন ওই ঈমানওয়ালা উঠবে, যার ঈমানের মধ্যে বেদাত থাকবে না, যার ঈমানের মধ্যে কুফর থাকবে না, শিরিক থাকবে না, তাহারা কলবাহু মিনাল কুফরি ওয়াশ শিরিকি ওয়াদ দানাস, কুফরি, বেদাত এবং শিরিক থেকে যার দিলটা থাকবে স্বচ্ছ পবিত্র। আল্লাহর হাবিব বলেন, ও এমন ঈমানদার, এমন বিশুদ্ধ ঈমানদার যখন ওই ফুলসিরাতের উপর আরোহণ করবে, ফুলসিরাতের নিচ থেকে জাহান্নামের আগুন ডেকে ডেকে বলবে, ওরে ঈমানওয়ালা মুমিন, তুমি জলদি করে দ্রুত করে আমার উপর দিয়ে তুমি পাড়ি দিয়ে চলে যাও। ওরে ঈমানওয়ালা, তোমার ঈমানের বড় পাওয়ার, তোমার ঈমানের বড় নূর, তোমার ঈমান বড় সচ্চ, তোমার ঈমানের মধ্যে শিরিক নেই, তোমার ঈমানের মধ্যে বেদাত নেই, তোমার ঈমানের মধ্যে কুফর নেই। আগুন ডেকে ডেকে বলবে, জলদি করে পার হয়ে তো তুমি চলে যাও। যদি তুমি আমার মধ্যে পড়ে যাও, তোমার ঈমানের পাওয়ারে আমি জাহান্নামের আগুন নিভে যাব। তো আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন জাহান্নামের নিচ থেকে, ফুলসিরাতের নিচ থেকে ডেকে ডেকে বলবে। আল্লাহ রাসূল দুইটা হালতে মেহনত করেছেন, দুই রকম তিনি মেহনত করেছেন। মেহনতের রিজাল্ট, মেহনতের নতিজা কি, ফলাফল কি? রাহমাতুল লিল আলামিন বলে, যদি কোনো ব্যক্তি তাহারা কলবাহু মিনাল কুফরি ওয়াশ শিরিকি ওয়াদ দানাসি, কুফরি, শিরিক এবং বেদাত থেকে দিলকে পবিত্র করে ফুলসিরাতের উপরে আরোহণ করবে, তার ঈমানের নূরে জাহান্নামের আগুন চিৎকার মেরে আল্লাহকে বলবে, ওগো মালিক হে, আপনার ওই বান্দাকে জলদি করে পাড়ি দিয়ে আমার উপর দিয়ে নিয়ে যান। সে যদি আমার উপরে পড়ে যায়, আমার মধ্যে পড়ে যায়, তাহলে আমি জাহান্নামের আগুন তো ঠান্ডা হয়ে যাব। সুবহানাল্লাহ, আমি জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাব। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, যেই মানুষগুলা ব্যক্তিগত জীবন ভালো ছিল না, পারিবারিক জীবন ভালো ছিল না, সামাজিক জীবন ভালো ছিল না, তাদের এক নাম্বার কাজ ছিল না আবুদুল আসনাম, তারা মূর্তি পূজা করত। ওই লোকগুলাকে মূর্তি পূজা ছেড়ে দে, মূর্তি পূজাকে লাথি মেরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায়ে দাঁড় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে মুসলমানরা কি মূর্তি পূজা করে? মুসলমানরা মূর্তি পূজা করে, কিন্তু মুসলমানরা মূর্তি পূজা করে না। কিন্তু দেখেন শিরিক কেমনে করে। দেখেন, যদি আমাদের সমাজের কোন ধর্মীয় কোন মহান ব্যক্তি, বড় ব্যক্তি, যিনি আধ্যাত্মিক জগতের সম্রাট, ধর্মীয় কোন মহান বড় বুজুর্গ আল্লাহওয়ালা ইন্তেকাল করে, অথবা কোন রাজনীতিক কোন প্রভাবশালী কোন ব্যক্তি ইন্তেকাল করে, তখন তার কবরটাকে প্রথম পাকা করে। কবরটা কি করে? কবরটা পাকা করছে, আমি শিরিক বলি না। যদি রাজনীতিক কোন বড় মহান ব্যক্তি হয়, যদি আধ্যাত্মিক জগতের মহান কোন ব্যক্তি হয়, তার কবর পাকা করলে এটা শিরিক হয়ে যাবে, এই কথা আমি বলি না। এটা কুসংস্কার, এটা বেদাত। আচ্ছা, এটাই শেষ না। ব্যক্তি যেদিন ইন্তেকাল করেছে, হোক সে ধর্মীয় ব্যক্তি, হোক সে রাজনীতিক মহান বড় কোন ব্যক্তি, যেই দিন ইন্তেকাল করেছে, এক বছরান্তে, একটা বছর পূর্তি হলে ফুলের বিশাল বড় একটা ডালা, তার নির্মিত খাম্বা অথবা তার কবরে যে বেষ্টনী আছে, এখানে ফুলটা রাখে, ডালা রেখে আমরা আমাদের ঈমান আনয়নের পরে সর্বপ্রধান যেই কাজ নামাজ, নামাজের অন্যতম বিষয় হলো কিয়াম। কিয়ামের মধ্যে আমরা আল্লাহ পাকের সর্বোচ্চ গোলামি, সর্বোচ্চ আবদিয়াত, সর্বোচ্চ বান্দা আমরা প্রকাশ করি। আমরা কি করি? আল্লাহু আকবার, এভাবে রব্বুল আলামিনের সম্মুখে আমরা দাঁড়িয়ে থেকে আমরা যে মালিকের গোলাম, আমরা যে মালিকের দাস, আমরা যে মালিকের আব্দ, এই আবদিয়ত প্রকাশ করার জন্য আল্লাহু আকবার বলে আমরা এভাবে দাঁড়িয়ে থাকি কি থাকি না? বলেন, জোরে বলেন, থাকি না আমরা? এই যে যেভাবে আমরা দাঁড়িয়ে থাকি, রাজনীতিক কোন বড় ব্যক্তি, ধর্মীয় কোন বড় ব্যক্তি যখন সে ইন্তিকাল করে, প্রথম তার কবরটাকে পাকা করে। কবর পাকা শিরিক নয়, পাকা করার ফলে এক বছর যখন অতিক্রম করে, এক বছর অতিক্রম করার পরে ফুলের ডালা নিয়ে তার সম্মুখে রেখে এভাবে অনবত গোলামের ন্যায়, যেটা রব্বুল আলামিনের সম্মুখে আমরা নামাজের মধ্যে প্রকাশ করি যে মালিক দুনিয়ার সবকিছু না, দুনিয়াকে না বললাম তাকবীরে তাহরিমা, দুনিয়ার সব কাজ হারাম, আল্লাহু আকবার। এভাবে আমরা দাঁড়িয়ে থাকি। এভাবে নেতা অথবা বড় বুজুর্গের কবরের পাশে তার ভক্ত বিন্দুরা দাঁড়িয়ে থাকে কি থাকে না? বলেন, ওই সময় ওই জাহিল যুগের মানুষেরা
মূর্তি পূজার মাধ্যমে তারা শিরিক করত। 1453 বছর পরে এই জামানার, এই জনপদের, এই দেশের মানুষগুলা মুসলমান মূর্তি পূজা করে না, বরং ধর্মীয় কোনো বড় ব্যক্তি, রাজনৈতিক কোনো বড় ব্যক্তি, আধ্যাত্মিক হোক, জাগতিক হোক, পরজাগতিক হোক, যখন সে ইন্তিকাল করে তার কবরটা পাকা করে, তার কবর 1 বছর পরে ফুল দেয়, তার নির্মিত খাম্বার কাছে দাঁড়িয়ে অনবত গোলামের ন্যায় এভাবে দাঁড়িয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে, যেরকম ঠিক কিনা? আমার সম্মানিত হাজারানি মজলিস, ওই জাহিলি যুগে মানুষের 1 নাম্বার অপরাধ ছিল নাবুদুল আসনাম। তারা মূর্তি পূজা করত, কিন্তু আমরা মূর্তি পূজা করি না। আমরা মুসলমান। আমরা ধর্মীয় কোনো ব্যক্তি অথবা রাজনীতিক কোনো বড় ব্যক্তি যখন ইন্তেকাল করে তার মাজারের কাছে গিয়ে অথবা তার কবরের কাছে গিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে কি থাকে না বলেন? শুধু তাই নয়, বয়স্ক মানুষ আমি দেখেছি, তার নেত্রী আপনার ওইখানে দাঁড়ায় রয়েছে, তার নেত্রীর পায়ের মধ্যে লাফ মারিয়া উড়ে গিয়ে আপনার পড়ে গেছে। পরবর্তীতে আপনার সংসদের প্রার্থী হওয়ার আশায়, জোরে কোন ঠিক কিনা? এটা হলো কুফরি, এটা হলো শিরকি। একমাত্র অনবত গোলামের নেই, অনবত আব্দের নেই, অনবত দাসের নেই। আল্লাহর সম্মুখ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির সম্মুখে দাঁড়ানো যাবে। এই জন্য জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বরে আমরা নাবুদুল আসনাম। ও হে বাদশা নাজ্জাশী, শুনেন, কেন আপনার দেশে আমরা হিজরত করলাম শুনেন। আমরা আমাদের নবীর হুকুমে, আমরা আমাদের নবীর অনুমতি ক্রমে আপনার দেশে হিজরত করেছি, কারণ আমরা কোন মূর্তির সম্মুখে, ব্যক্তির সম্মুখে নম নম করি না। বাবু কেমন আছেন এরকম করে কি করে না বলেন? বাবুরা দেখলে মনে করেন যে গল্লে যা। আর মুসলমানের সাথে বিদ্বেষ রাখে, মুসলমানের সাথে বিচ্ছেদ রাখে, কোন ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান, আপনার গুণ কি শুনেন? আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা মাআহু, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী, তাদের গুণ কি আল্লাহ বর্ণনা করছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহর রাসূল এবং তাদের সঙ্গী যারা, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ক্ষেত্রে, ইহুদিদের ক্ষেত্রে, নাস্তিকদের ক্ষেত্রে, বাবুদের ক্ষেত্রে আশিদ্দাউ আলাল কুফার, কারণ তারা মুশরিক, তাদের ক্ষেত্রে বড় বজ্র কঠিন। রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পর মুসলমান সদয়, এক মুসলমান আর এক মুসলমানের জন্য বিনয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনার সমাজে, আমার সমাজে, এই জনপদে দেখবেন যারা আপনার বাবু আছে, যারা কর্তা আছে, আপনার ইহুদি খ্রিস্টান, লাল চামড়া আর কালো চামড়া যারা আছে, তাদেরকে আমরা এটা করি। জোরে বলেন ঠিক কিনা? আর মুসলমান, তাকে আলিয়া বলে আলাদা করি, তাকে কওমি বলে আলাদা করি, তাকে লামাযহাবি বলে আলাদা করি, তাকে আট্রসি বলে আলাদা করি, তাকে চরমনে বলে আলাদা করি, তাকে তাবলিগ বলে আলাদা করি। দেখলে ভ্রুকুঞ্চিত করি, মনে হয় যে আমার বাবাকে হত্যা করছে এমন বড় দুশমন আমার সম্মুখ দিয়ে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? রুহামাউ বাইনাহুমা শিদ্দাউ আলাল কুফার। মুসলমানদের আখলাক কেমন হবে, মুসলমানদের খাসলত কেমন হবে, চরিত্র কেমন হবে, আল্লাহ তাআলা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার সঙ্গী, যারা তার উম্মত, তারা হলো কেমন গুণ হবে? আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ক্ষেত্রে বড় বজ্র কঠিন। রুহামাউ বাইনাহুম, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার জুতাটা আমি সোজা করে দিব, ঠিক কিনা বলেন ভাই? আপনার ব্যাপারে আমি সদয়, আপনার ব্যাপারে আমার রহম দিল, আমার উজাড় করা দিল। আর কাফেরদের ক্ষেত্রে আমি বজ্র কঠিন। কেন? আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারো সঙ্গে বিদ্বেষ রাখবো আল্লাহর জন্য। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আপনি ঈমানদার, আপনি মুসলমান, আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। ওয়াল বুগদু লিল্লাহ, আপনি কুফার, আল্লাহর সাথে বিদ্বেষ রাখেন, আমার নবীর সাথে বিদ্বেষ রাখেন, আপনার সঙ্গে আমার বিদ্বেষ, ঠিক কিনা বলেন? এই জন্য আমার সম্মানিত হাজারিন মজলিস, 1 নাম্বার হলো নাবুদুল আসনাম
মক্কার কাফেরদের এক নাম্বার গুণ ছিল, মক্কার মুশরিকদের এক নাম্বার গুণ ছিল, তারা মূর্তি পূজা করত। কিন্তু এতদিন পরে রাসূলুল্লাহর দেশ থেকে দূরের একটা দেশ, রাসূলুল্লাহর সময় থেকে অনেক পরের একটা সময়, রাসূলুল্লাহর সময় থেকে পরের সময়, দেশ থেকে দূরের দেশ, উম্মত থেকে অনেক দূরের একটা উম্মত, হিন্দু দেশের মধ্যে একটা দেশ, যেই দেশের চতুর্পাশে সফল হিন্দু, আর এই দেশের মধ্যে কয়েকটা মুসলমান আছে। এই মুসলমান ইসলাম গ্রহণ করেছে সত্য, কিন্তু তাদের কৃষ্টি কালচার হচ্ছে বি জাতিদের মতো। কোন ঠিক কিনা? এই জন্য এই যে আমাদের ঈমান, যেই কাজ করলে আমাদের ঈমান ভেঙে যায়, এই কাজ করা যাবে? জোরে বলেন, যাবে এই কাজ করা? ঈমান ভাঙে তিন কাজে। বলেন কয় কাজে? আল্লাহর সাথে শিরিক করা। শিরিকের তিনটা সিস্টেম। এক নাম্বার হলো আশরিক ফি জাতিহি, আল্লাহর সত্তার সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? জোরে বলেন, কার সাথে শিরিক করা? আল্লাহর সত্তার সাথে শিরিক করা। যেমন 33 কোটি এরকম প্রভুর ইবাদত করে তিত্ববাদী খ্রিস্টানরা, আল্লাহর সত্তার সাথে যারা শিরিক করবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে শিরিক ফি ইবাদিহি, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরিক করা। এই কপালকে নত করা, এই মাথাকে ঝুঁকানো, কোনো নেতার সম্মুখে নয়, নেত্রীর সম্মুখে নয়, কোনো ব্যক্তির কবরের সম্মুখে নয়, বরং এই কপালকে আমি মনিবের সম্মুখে ঝুঁকাবো, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমার রব, যিনি আমার খালিক, যিনি আমার আল্লাহ। কোন ঠিক কিনা? আর সর্বশেষ হলো আর শিরিক ফি সিফাতিহি, আল্লাহর সিফাতের সাথে শিরিক করা। সকলেই আওয়াজ করে বলতে হবে, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? এই সব হলো আল্লাহ। লা ইলাহা। ডাক্তারকে যদি সুস্থতার মালিক মনে করে কোন জায়গাতে গেলে বা কোনো ব্যক্তির কাছে গেলে, সে বড় বড় কঠিন রোগ তাকে এরকম সেরে ফেলতে পারে, ভালো এরকম ভালো করতে পারে কোন ব্যক্তি। এমন আকীদা, এমন বিশ্বাস, এমন চিন্তা, এমন চেতনা কোনো ব্যক্তি ভালো করতে পারে, কোনো ব্যক্তি সন্তান দিতে পারে। এটা যদি কোনো ব্যক্তি মনে করে, আর শিরিকু ফি সিফাতিহি, আল্লাহর সিফাতের সাথে যেই কাজের গুণ আল্লাহর, এই গুণের সাথে যখন শিরিক করলো, ব্যক্তি ঈমান থেকে খারেজ হয়ে মুশরিক হয়ে গেল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে আপনাদের দুশমনী আছে? কোন দুশমনী আছে? সবাই জবান খুলুন। জিকিরের ক্ষেত্রে কোনো কার্পণ্যতা নেই, কোনো অলসতা নেই, কোনো দুর্বলতা নেই, কোনো লজ্জা নেই। জবান খুলে সকলেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ? শয়তান আল্লাহ তাআলার কাছে এই চ্যালেঞ্জ করেছে, যেই মানুষের কারণে, যে বনি আদমের কারণে আমি আল্লাহ তাআলার কাছ থেকে বিতাড়িত হয়েছি, আল্লাহ পাকের কাছ থেকে আমি মরদুদ হয়েছি, লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, রাজিম হয়েছি, যেই যার কারণে আমি বিতাড়িত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছিলেন,
হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আমি করি নাই, এই জন্য আল্লাহ আমাকে রাজিম বলে ঘোষণা দিয়েছে, আল্লাহ আমাকে লানত দিয়েছে। আমিও আল্লাহ আপনার সাথে চ্যালেঞ্জ করছি, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমিও আল্লাহ আপনার সাথে চ্যালেঞ্জ করছি, যেই বনি আদম আমাকে জান্নাত থেকে বের করেছে, আপনার রহমত থেকে দূরে সরিয়েছে, আমি চ্যালেঞ্জ করলাম বনি আদম সবাইকে আমি জাহান্নামে নিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তুমি আমার মুখলেস বান্দাদেরকে জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুখলেস বান্দা কারা? মুখলেস বান্দা হলো তারা যারা তওবা হওয়ার পরে অনুশোচনা হয়, অনুতপ্ত হয়। মুখলেস হলো তারা যারা গুনাহ হওয়ার পরে গুনাহ থেকে প্রত্যাবর্তন করে। মুখলেস হলো তারা যারা গুনাহ হওয়ার পরে ক্রন্দন করে। মুখলেস হলো তারা গুনাহ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ আমি ভুল করেছি, আমি আর গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। মুখলেস হলো তারা যারা ইতাআতে রাসূল, আল্লাহ রাসূলের সুন্নাত জীবনে উদ্ভাসিত হয়ে জীবনের খাবার থেকে নিয়ে একবারে সংসদ পর্যন্ত সকল ক্ষেত্রে রাসূলের অনুগত্যশীল বান্দা হয়, তারা হলো মুখলেস। আল্লাহ তাআলা বলছেন আমার এই মুখলেস বান্দাকে তুমি ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তখন শয়তান বলছে, শয়তান রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আগে তো শয়তান মানবের আকৃতি ধারণ করত, তিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। তো আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, তো রাসূলের অন্তরটা বড় কোমল, সফট, নরম। তিনি বলছে, ও ভাই তুমি কাঁদছো কেন, তুমি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছো কেন? শয়তান বলছে আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপর রাসূলুল্লাহ যায় না, বলে যে না তুমি বলো তোমার কোনো উপকার করতে পারি কিনা। তখন শয়তান বলে যে আমার কি সময়ের দাম নেই, আমার কি সময়ের মূল্য নেই? আমি মানুষকে এত দীর্ঘ সময় 10 বছর 20 বছর 30 বছর 50 বছর 70 বছর মেহনত করে শ্রম ব্যয় করে একটা মানুষকে আমি পথভ্রষ্ট করি, গুমরাহ করি, জান্নাত থেকে দূরে সরে জাহান্নামে নিয়ে যাই। কিন্তু বান্দা যখন তওবা করে ফেলে, বান্দা যখন আল্লাহর কাছে অনুতপ্ত হয়, ক্রন্দন করে কেঁদে কেঁদে মাপ চাই, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ব্যক্তিকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল মুচকি হাসলেন। রাসূলুল্লাহ যখন হাসতেন তখন কেমন যেন মনি মুক্তা। আল্লাহ রাসূল মুচকি হাসলেন। শয়তান বললেন আমি তো আগেই বলছি আপনি আমাকে কোনো উপকার করবেন না, আপনি আমার কি সময়ের দাম নেই, আমার কি সময়ের মূল্য নেই? আমি একটা মানুষকে এত ভ্রষ্ট করি। আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দাকে ক্ষমা করে তওবার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খুশির কথা শুনিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, যে ব্যক্তি অপরাধ করার পরে তওবা করে সে এমন সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো আল্লাহ তাকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেকটা হাদিস বলছেন, বিশুদ্ধ হাদিস মুসলিম শরীফের, যে ব্যক্তি গুনাহ হওয়ার পরে তওবা করে, রাসূল বলছেন আত্তাইবু হাবিবুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, সদিক অর্থ বন্ধু। সদিক হচ্ছে স্বাভাবিক বন্ধু, খলিল হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর জন্য দেওয়ানা, আল্লাহর জন্য সব বিলীন করে দিয়ে দেয়। 80 বছর পরে একটা সন্তান হয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ স্বপ্নে বলছে কুরবানি করুন, তার ছেলেকে কুরবানি করার জন্য তৈরি হয়ে গিয়েছেন। যেই মানুষ আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহর সম্মুখে বিলীন হয়ে যায়, উনি হচ্ছেন খলিল। আর হাবিবুল্লাহ, হাবিব হচ্ছে আল্লাহ যার জন্য দেওয়ানা, আল্লাহ যাকে খুশি করতে চায় তিনি হচ্ছেন হাবিব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর 2টা সন্তান ছিল। প্রথম ইব্রাহিম কাসেম ইন্তিকাল করেছে, কাদিয়াতুল কুবরা ইন্তিকাল করেছে। রাসূলুল্লাহর দিলটা বড় ভাঙা, তিনি হাতিমের কাবাতে হেলান দেওয়া অবস্থায় আছেন। রাসূলুল্লাহর মনটা বড় বিষণ্ণ। আল্লাহ তাআলা এই ভাঙা অন্তরকে জোড়া দেওয়ার জন্য, বিষণ্ণ অন্তরকে প্রফুল্ল করার জন্য জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার সময়কে স্টপ করে দিয়ে আল্লাহ তাআলা তার দিদারের জন্য মেরাজ করে রাসূলুল্লাহকে খুশি করেছেন। আর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহ তাআলা বলছেন হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করে তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আর রাসূল নিজে বলছেন সদিক স্বাভাবিক বন্ধু, খলিল যেই বান্দা আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর জন্য বিলীন, সে খলিলুল্লাহ। আর হাবিব হলো
আল্লাহ যার জন্য বিলীন হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যেই গুনাহগার তওবা করে এই গুনাহগার হচ্ছে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। একজন বেদুইন সাহাবী, জি আমার সময় শেষ হয়ে গেছে, বক্তাকে নিয়ে আসেন। একজন বেদুইন গ্রামীণ একজন সাহাবী, সে আল্লাহ রাসূলের দরবারে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি কিছু আমল করতে পারবো না। এটা আজকে আপনারা নিয়ে যাবেন সবাই এই মজলিস থেকে এই কথাটা। ইয়া রাসূলুল্লাহ, আমি এত আমল করতে পারবো না, অল্প আমলে আমি জান্নাতে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন এই ব্যাপারে? আপনার কি সিদ্ধান্ত, আপনার কি ফতোয়া? আরো আইতা, আপনি কি ভাবেন এই ব্যাপারে? এই ব্যাপারে আমাকে কি সমাধান দিবেন? ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াসুমতু রমাজানা, রমজানের রোজা রাখি, ওয়া আহলালতুল হালালা, হালালকে হালাল মনে করি, ওয়া হারামতুল হারামা, হারামকে আমি বর্জন করি, ইয়া রাসূলুল্লাহ আদখুলাল জান্নাহ, আমি বেশি আমল করতে পারবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, হালালকে হালাল জানবো, হালাল উপার্জন করব, হালাল অর্জন করব, হারামকে লাথি মারবো, আদখুলাল জান্নাহ, ও নবী আমি কি জান্নাতে যেতে পারবো? সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা? কাজ কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বো রাসূলুল্লাহ, 2 নাম্বার রমজানে রোজা রাখবো, 3 নাম্বার হালাল উপার্জন করব, 4 নাম্বার হারামের সাথে বিদ্বেষ পোষণ করব, লাথি মেরে হারামকে আমি বর্জন করব, আদখুলাল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? লোকটা ছিল গ্রামীণ। রাসূলুল্লাহ কথা না ঘুরিয়ে না পেঁচে ছোট্ট কথায় বলছেন ক্বালা নাআম, হ্যাঁ আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই সাহাবী আল্লাহ রাসূলের মজলিস থেকে উঠে পিছন দিকে চলে গেলেন। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন উপস্থিত সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবী کرام, তোমরা যদি কোন জান্নাতি মানুষ দেখে, তোমরা যদি আল্লাহর কোন প্রিয় বান্দা দেখে তোমাদের অন্তরকে প্রশান্ত করতে চাও, চক্ষুকে শীতল করতে চাও, দুনিয়াতে থেকে জান্নাতি মানুষ দেখতে চাও, ওই যে আমার সাহাবী চলে যাচ্ছে, আমার সাদা সেদা সাহাবী চলে যাচ্ছে, তার দিকে তোমরা দৃষ্টি বোলাও, দৃষ্টি নিক্ষেপ করো, ওই ব্যক্তি হলো নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। কয় কাজ? কয় কাজ বলেন? কয় কাজ? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের আহলালতুল হালালা, আহলালতুল হালালা, যা কামাই করব অর্জন করব হালাল, ওয়া হারামতুল হারামা, সকল হারামের সাথে আমাদের দুশমনী। রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এটা অল্প আমলে শর্টকাট ফাতারিয়া পথ, কম আমল করে জান্নাতে যাওয়ার। হ্যাঁ নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন, আশা করুন, আশা করুন। কম আমলে পুরুষ জান্নাতে যাওয়ার মাধ্যম। এখন পুরুষের কথা বললাম, মহিলাদের কথা বলা দরকার আছে কিনা বলেন? আল্লাহ রাসূল মহিলাদের শানে বলছেন কম আমল করে। মারা তো অনেক পরিবারের কাজ করে, স্বামীর খেদমত করে, বাচ্চাদের সেবা করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, এই জন্য মাদেরকে কম আমল করে জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা বলেন? আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করে, জোহরের নামাজ, আসর শেষ, মাগরিব শেষ একসঙ্গে, এশা 3 ওয়াক্ত নামাজ না, বরং মহিলারা 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে, এই রমজানের রোজা, শাহরে রমাদান, রমজানের রোজা, তারপরে হলো আতাআত বালাহা, স্বামীর ইতাআত, স্বামীর অনুগতশীল স্ত্রী, আর ওয়া হাফিজাত ফারজাহা, পর্দা মেইনটেইন করে চলে। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই মহিলাদেরকে ডাকা হবে, জান্নাতের 8টা দরজা খোলা হবে, কিলা লাহা দুখুলিল জান্নাহ, বলবে এই যে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করা আছে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না? 4 নাম্বারটা বড় কঠিন, বজ্র কঠিন। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে পর্দা মেইনটেইন করে চলা, পর্দা লঙ্ঘন না করা, পর্দা নিশীন হয়ে যাওয়া। আমরা আমাদের সমাজে দায়ুস অনেক মহিলা আছে কি নাই বলেন? বলেন দায়ুস আছে কি নাই?
দায়ুস শব্দের উৎপত্তি হচ্ছে দিয়াসা থেকে। দিয়াসা হলো শূকরের রক্ত বা চর্বি বা গোশত। শূকরের রক্ত, শূকরের গোশত মুসলমানদের জন্য খাওয়া হালাল না হারাম? যারা বলেন খাওয়া হালাল না হারাম? শূকরের রক্ত, শূকরের গোশত, শূকর খাওয়া যেমন মুসলমানের জন্য হারাম, ঠিক তেমনি ভাবে যেই মহিলা দায়ুস হয়ে যাবে, যার সামনে যাওয়া হারাম, অনুমতি নেই, যদি কোনো পরপুরুষের সম্মুখে যায় তার জান্নাতে যাওয়াও হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবাদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের পুরুষদেরকে 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, আহলালতুল হালাল ওয়া হারামতুল হারামা, হালাল উপার্জন, হারামকে বর্জন, এই 4টা কাজ আমাদের ভাইদেরকে করার তৌফিক দান করুক।